এই টাকলা ছেলেটা বিয়ে করার জন্য অনেকদিন ধরে মেয়ে খুঁজছে আর কেউ তাকে বিয়ে করতে রাজি নয়। আর তার এই লাইফটা যেন চিনি ছাড়া শরবতে পরিণত হয়েছে। কিন্তু ভাগ্যক্রমে একটি মেয়ে তাকে বিয়ে করতে রাজি হয়, কিন্তু ছেলেটা জানতে পারে এর আগে নাকি ওই মেয়েটির বিয়ে হয়েছিল। আর এখন তার সঙ্গে কি হয়েছিল জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। শুরুতে সাজি নামে একটি ছেলেকে দেখতে পায়। সে পেশা হিসেবে বাড়িতে অর্গানিক ফার্মের কাজ করে, কিন্তু তার বয়স একটু বেশি, 31 বা 32, আবার মাথায় চুলও নেই। এমনকি এতটা সময় পার হয়ে গেল কোনো মেয়ে তাকে বিয়ে করতে রাজি হয়নি, আর এজন্য সে সবসময় টেনশনে ভোগে। তবে কয়েক বছর আগে একটা তার বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু সেই বিয়ের মণ্ডপ থেকে সদ্য বিবাহিত বউ তার বয়ফ্রেন্ডের সঙ্গে পালিয়ে যায়। আর এরপর সে নিজেকে নিজের বাড়ির কাজে ব্যস্ত করে ফেলে। সাজি বর্তমানে মায়ের সঙ্গেই থাকে, কারণ আর তার একটা ছোট বোন আছে, সে তার হাজবেন্ডকে নিয়ে আমেরিকাতে থাকে। আজকে সাজির বোন যখন আমেরিকা থেকে কথা বলছিল, তখন সে তার মাকে আমেরিকায় চলে আসার কথা বলে। তাই পরের দিন সকালে এই বিষয়টাকে নিয়ে সাজির বড় ভাইয়ের সঙ্গে কথাবার্তা হয়, যেখানে সুভাষ তার মাকে বোঝায় যে করে হোক তার ছোট ভাইয়ের এখন বিয়ের ব্যবস্থা করা দরকার। আর এতে করে সাজি তো আর একা থাকবে না, তুমিও আমেরিকায় যেতে পারবে। তাই এখন শুরু হয়ে যায় আবার সাজির জন্য মেয়ে দেখার পালা। তাই আজকেই সাজি তার বড় ভাইয়ের বন্ধু সুনীলের সঙ্গে দেখা করে। সুনীল হলো এই এলাকার একটি ঘটক। সুনীল প্রথমে একটা সাজির ফটো তুলে নেয়, সাজির জন্য একটা মেট্রোমনি সাইটে অ্যাকাউন্ট খোলে। সুনীল ওখানে সাজিকে অনেকগুলো মেয়ের ফটো দেখায়, আর সাজিও কয়েকটা মেয়েকে পছন্দ করে। কিন্তু কথাটা হলো কোনো মেয়েই সাজিকে পছন্দ করে না, আর সবাই তাকে রিজেক্ট করে দিচ্ছে। আর যেটার কারণ তার মাথায় চুল নেই, আর যার কারণে তার বয়সটাও একটু বেশি মনে হয়। তবুও সুনীল তাকে নিয়ে মেয়ে দেখার চেষ্টা চালিয়ে যায়, তবে কোনোবারই তারা কোনো মেয়েকে রাজি করাতে পারে না। এরপর একদিন সুনীল সাজির বাড়িতে আসে, আর সাজির মাকে এবার সে সরাসরি বিরক্ত ভাবে বলতে শুরু করে, দেখুন আপনার ছেলের বয়স এমনিতেই বেশি মনে হয়, আর তার উপর তার মাথায় কোনো চুলও নেই, আর কোনো কুমারী মেয়ে তাকে বিয়ে করতে চায় না। আর সাজির এজন্য এখন অবিবাহিত মেয়ে খোঁজা বাদ দিয়ে বিবাহিত মেয়ে খুঁজুন, যার আগে বিয়ে হয়েছে। আর এটা কোনো ভুল না, এর আগে সাজিরও বিয়ে হয়েছিল। আমার পরিচিত একটা মেয়ে রয়েছে, আর বছর দুয়েক আগে তার ডিভোর্স হয়েছিল, কিন্তু মেয়েটা খুবই ভালো। তখন সাজি সুনীলের কাছে সে মেয়েটা সম্পর্কে জিজ্ঞেস করে। সুনীল জানায় মেয়েটার নাম সঞ্জিতা, আর সে বর্তমানে পুলিশে চাকরি করে, আর হয়তোবা সামনে সে বড় অফিসার হবে। আর যেটা শুনে সাজি তার পরিবারের কথা শুনে সে মেয়েটার সঙ্গে দেখা করতে চলে আসে। আর এটাই হলো সঞ্জিতা, তবে দেখতে একটু মোটা। এটা নিয়ে সাজির কোনো প্রবলেম নেই, আর এখন সে শুধুমাত্র বিয়েটা করতে পারলেই বাঁচে। সঞ্জিতা তাকে জানায় আগের বিয়েটা তার কেন বেশি দিন টিকেনি। আসলে তার একটা বড় বোন ছিল, কিন্তু তার বড় বোন নিজের বয়ফ্রেন্ডের সঙ্গে পালিয়ে গিয়েছিল, আর যার কারণে পরবর্তীতে সঞ্জিতার বাবা তাকে অল্প বয়সে বিয়ে দিয়ে দেয়। কিন্তু পরবর্তীতে সঞ্জিতার হাজবেন্ড তার উপর অনেক অত্যাচার করতে শুরু করে, আর প্রতিদিন তাকে ছোট ছোট কারণে মারতে শুরু করে। সহ্য করতে না পেরে একসময় তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়, কিন্তু সে এখন তার জীবনটাকে নতুন ভাবে সাজাবে। এরপর তারা একে অপরকে পছন্দ করে, আর পরবর্তীতে সাজি তার পরিবারকে নিয়ে সঞ্জিতার বাড়িতে পৌঁছায়। ওখানে কথাবার্তা বলার পর তাদের বিয়েটাও পাকাপাকি হয়ে যায়। আর এরপর থেকে তারা প্রায় প্রতিদিনই একে অপরকে দেখা শুরু করে, তারা সময় কাটাতে শুরু করে, আর যার মাধ্যমে তাদের সম্পর্কটাও ভালো হয়। আর এভাবে একদিন সাজি জানতে পারে সঞ্জিতা কেন এই পুলিশের পেশাটাকে বেছে নিয়েছে। আসলে সে মূলত একটা কারণে এই পুলিশের চাকরিটি করছে, যেটা হলো তার এক্স হাজবেন্ড। তার ইচ্ছা সে যদি কোনোদিন সুযোগ পায় তার হাজবেন্ডকে এমন কেলান কেলাবে যাতে করে সে কোনো মেয়ের উপর আর হাত তুলতে না পারে। আর সে আশা করে একদিন সে সময় আসবেই। আর এরপর খুব ছোট্ট করে সাজি আর সঞ্জিতার বিয়েটা হয়ে যায়। তারপর সেই রাতে সাজির বড় ভাই সাজিকে ডেকে এনে বলতে শুরু করে, দেখ ভাই, তোর বয়স কিন্তু অনেক বেড়ে গিয়েছে, তাই ফ্যামিলি প্ল্যানিং এখনই করে নে, আর পরে কিন্তু কোনো সময় পাবি না। আর এই বিষয়টাই সাজি সঞ্জিতার সঙ্গে গিয়ে শেয়ার করে। সঞ্জিতার কথাতেই বোঝা যায় সে এই বিষয়টাতে রাজি। আর এরপরে তারা সেই রাতে দুজনে একসঙ্গে টাইম স্পেন্ড করে। আর দেখতে দেখতে প্রায় পার হয়ে যায় 3টা বছর, কিন্তু তারা এখনো কোনো সন্তান লাভ করতে পারেনি। আর এজন্যই তাদের মানুষের নানান কথা শুনতে হয়, কারণ ভারতীয় সংস্কৃতিতে সন্তান না হওয়াকে অপয়া বলে মনে করা হয়। তাই সাজির বড় ভাই সুভাষ এবার সাজিকে ভালো মতো বোঝায়, যার কারণে পরের দিন তারা দুজনে হাসপাতালে টেস্ট করানোর জন্য আসে। এরপর দুজনে
কয়েকজনের কাছ থেকে প্রয়োজনের স্যাম্পল কালেক্ট করার পর তাদের টেস্টের রেজাল্ট চলে আসে। তখন সাজি সঞ্জিতাকে জিজ্ঞাসা করে, যদি আমার কোনো কমতি ধরা পড়ে তাহলে কি তোমার ভালোবাসা একই থাকবে? তখন সঞ্জিতা সাজিকে বলে, কমতি তো আমার মধ্যেও থাকতে পারে, আর এগুলো নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আর আমাদের সম্পর্ক ঠিক আগের মতোই থাকবে। আর তারপরে চলে আসে সেই রিপোর্ট, যেখানে সাজির কোনো প্রবলেম ছিল না, বরং সমস্যা ছিল সঞ্জিতার মধ্যে। আর যেটা শুনে দুজনেই অবাক হয়ে যায়। আর এরপর থেকে শুরু হয় সঞ্জিতার ট্রিটমেন্ট। কিন্তু দীর্ঘ একটা সময় পার হওয়ার পরেও কোনো ভালো ফলাফল পাওয়া যাচ্ছিল না। তবে একদিন সাজি তার পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়, আর তাদের দেখার পর সাজির বন্ধু তাকে একটি সমাধান জানায়। সে বলে, আমিও তোদের মতো এরকম সমস্যায় ভুগছিলাম, এদিকে ওদিকে অনেক ডক্টর দেখিয়েছিলাম, আর কোথাও কোনো কাজ হয়নি। কিন্তু শেষে আমি ডক্টর গণপতির কথা জানতে পারি, আর তার কাছে গিয়ে আমি আজ সন্তানের বাবা হয়ে গিয়েছি। তাই সেই সাজিকে ডাক্তার গণপতির কাছে যেতে বলে। সে অনুযায়ী সাজি আর সঞ্জিতা ডক্টর গণপতির কাছে দেখা করতে যায়, যেখানে তাকে সবকিছু খুলে বলার পর তাদেরকে চিকিৎসার বিষয়ে কথা বলতে শুরু করে এবং শুরু হয়ে যায় তাদের দুজনেরই চিকিৎসা। এরপর তাদের কাছে হঠাৎ একদিন সুখবর চলে আসে, আর সঞ্জিতা লক্ষ্য করে সে মা হতে চলেছে। আর সাজি যখন জানতে পারে তার কোনো আনন্দের সীমা থাকে না, আর দুজনের লাইফ খুব আনন্দে কাটতে শুরু করে। আর অবশেষে এত বছর পর তাদের সন্তান আসতে শুরু করেছে। কিন্তু হয়তোবা ভাগ্য তাদের সহায় ছিল না। একদিন সাজি যখন সঞ্জিতাকে নিয়ে ডক্টর গণপতির কাছে চেক আপ করাতে চায়, তখন সঞ্জিতার মোবাইলে একটা কল আসে, যেখানে সঞ্জিতার বাবা একটা লটারি জিতেছে। তার পুরস্কার নাকি 50 লাখ টাকা। আর যা শুনে সঞ্জিতা খুব এক্সাইটেড হয়ে যায়। আর মূলত এ কারণেই তার পরবর্তীতে সমস্যাটা শুরু হয়। আর তার অতিরিক্ত এক্সাইটমেন্টের কারণে তার বাচ্চাটা মিসক্যারেজ হয়ে যায়। তার মানে তার পেটের মধ্যে তার বাচ্চাটা নষ্ট হয়ে গিয়েছে, আর তার মা হওয়ার স্বপ্নটা আবারও সেই স্বপ্নই রয়ে গেল। তবে সেখানে সাজি তাকে বোঝায় সে যেন ভেঙে না পড়ে। আর পরবর্তীতে দুজন আবার সে ডক্টর গণপতির সঙ্গে দেখা করে। ডক্টর তাদেরকে জানায় আসলে সঞ্জিতার মেজর কোনো সমস্যা নেই, তার শারীরিক কিছু ত্রুটির কারণে গর্ভধারণ করার ক্ষমতা অনেক কমে গিয়েছে, যার কারণে প্রথমত তার গর্ভধারণ করার চান্স কমে যায়, আর দ্বিতীয়ত যদি সে গর্ভধারণ করেই ফেলে তবুও তার মিসক্যারেজ হয়ে যাওয়ার চান্সটা বেশি থাকবে, অর্থাৎ তাদের সন্তান হওয়ার চান্স 1%-এরও কম। আর তাই ডক্টর গণপতি তাদেরকে একটি ভিন্ন প্রক্রিয়ায় সাজেশন করে, যেখানে প্রথমত সাজির স্পার্ম নিয়ে অন্য কারো গর্ভে স্থাপন করা হবে। পরবর্তীতে তারা অন্য কোনো মহিলার মাধ্যমে সন্তান লাভ করবে। এক কথায় বলা হয় সার্গোসি। কিন্তু এই বিষয়টার জন্য কেউ রাজি হয় না। কিন্তু সাজি আর সঞ্জিতা চায় তাদের সন্তানের মধ্যে যেন তাদের গুণ থাকে। কিন্তু এভাবে সঞ্জিতা প্রকৃত মাতৃত্ব পাবে না। আর এই বিষয়টা জানতে পেরে তারা খুবই দুঃখী হয়ে পড়ে। কিন্তু পরবর্তীতে সাজি নিজেকে সামলে নেয়। এই একটা কারণে তাদের জীবন তো আর থমকে যাবে না, আর তাদের এভাবেই এগিয়ে যেতে হবে। এবার সুভাষ তাদেরকে জানায় তাহলে তারা একটা বাচ্চাকে দত্তক নিক। কিন্তু এখানে সাজি কিছুটা ভিন্ন মত প্রকাশ করে। সে বলে আমাদের সন্তান নিয়ে এই কারণে তারা বড় হয়ে আমাদের বৃদ্ধা দশায় দেখাশোনা করবে। কিন্তু আমি মনে করি এটা ঠিক নয়, কারণ তাদেরও একটা জীবন রয়েছে, আর তাদের উপরে আমাদের জীবন চাপিয়ে দিতে পারি না। কেন সেখানে আমরা নিজেদের দায়বদ্ধতা তাদের উপরে রাখবো। আর এখন যেহেতু একটা বিষয় আমি বুঝতে পেরেছি, তাই সন্তান না থাকার কারণে আমার কোনো সমস্যা নেই। আর এই বিষয়টা সে পরবর্তীতে সঞ্জিতাকে বোঝায়। ফলে সঞ্জিতা তার পরবর্তী লেখাপড়া শুরু করে দেয়। তার কারণ হলো তাকে অনেক বড় অফিসার হতে হবে। এরপর একদিন সাজি তার বন্ধু সুনীলের সঙ্গে একটি বিয়েতে যায়। সেখানে তার একটি পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়, যে কিনা একটি বিদেশিনীকে বিয়ে করেছিল। আর তাদের বিয়ে 6 বছর হয়ে গেলেও তারা এখনো সন্তান নেয়নি। সে জানায় যে তারা কোনো সন্তান নেবে না। আর এই বাড়তি জনসংখ্যার রেশে কেন আমাদের সন্তানকে নিয়ে এসে রেশে লাগিয়ে দেব, এই বলে সে সেখান থেকে চলে যায়। আর এরপরে সাজি তার কথা শুনে মনে অনেক সাহস পায়, আর সে কষ্ট না পেয়ে সবকিছু স্রষ্টার হাতে ছেড়ে দেয়। এবার যদি তাদের সন্তান হয় তাহলে তারা অবশ্যই খুশি হবে, আর যদি না হয় তাহলে তারা দুঃখী হবে না। আর এইভাবেই তাদের দিন কাটতে শুরু করে। এরপর সেই দিনটা চলে আসে যেখানে আবার সঞ্জিতার স্বপ্ন পূরণ হবে। সঞ্জিতার স্বপ্ন ছিল সে একদিন অনেক বড় পুলিশ অফিসার হয়ে তার এক্স হাজবেন্ডকে পেটাবে, যাতে সে কোনো মেয়ের গায়ে হাত তুলতে না পারে। আর সেই সুযোগটা তার কাছে চলে আসে। একটা মেয়ে রিপোর্ট লেখাতে আসে যে তার স্বামী তাকে অনেক মারধর করে আর তাকে নির্যাতন করে। আর সে লোকটা অন্য কেউ নয়, বরং সঞ্জিতার এক্স হাজবেন্ড। অর্থাৎ সে আজকে তাকে ইচ্ছা মতো কেলাবে, যেমন কথা তেমন কাজ। সঞ্জিতা সেই
সেই সময় হওয়া তার অত্যাচারের কথা ভেবে তার হাজবেন্ডকে মারতে থাকে আর তাকে যেভাবে মেরেছিল ঠিক সেভাবে তাকে মারতে থাকে। আর 2 দিন পর সে সাজিকে এইসব কথা খুলে বলে আর এই ঘটনায় সেও খুবই খুশি হয়েছিল। দিনকাল তাদের খুব সুন্দরভাবে যাচ্ছিল আর ঠিক কয়েকদিন পর তাদের কাছে আরো একটা সুখবর চলে আসে, যেখানে সঞ্জিতা হঠাৎ একদিন প্রেগনেন্সি চেক করে এবং তার প্রেগনেন্সি কিটটা সাজিকে দেখায় আর যাতে সেও বুঝে যায় কোনো চিকিৎসা ছাড়াই প্রাকৃতিক ভাবে একটা নতুন মেহমান তার বাড়িতে আসতে চলেছে। প্রথমত তাদের দুজনের কেউই এই বিষয়টা বিশ্বাস করতে পারছিল না, তাই সঞ্জিতা আলাদা আলাদা কোম্পানির প্রেগনেন্সি কিট বের করে আর টেস্ট করে আর প্রত্যেকবারই তা পজিটিভ বের হয় আর তাদের খুশিটা দ্বিগুণ বেড়ে যায়। আর এরপরে এই ঘটনার 15 মাস পরের দিন দেখানো হয় বর্তমানে তাদের ছোট্ট একটা ছেলে রয়েছে আর তারা ডক্টর গণপতির সঙ্গে দেখা করতে যায় আর এই সন্তান প্রাপ্তিতে সেও খুশি হয়। এরপর সাজি জানাই মাঝে মাঝে কিছু বিষয় আমাদের স্রষ্টার উপর ছেড়ে দেওয়া উচিত। আর এখানে এই সিনেমার গল্পটি শেষ হয়ে যায়।